জান্নাতের জন্য ওনারা পাগল ছিলেন, পাগল। নারী তো নারী, পুরুষ তো পুরুষ, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন। নাইলে পায়ের উপরে বড় করে দাঁড়াইবে, বড় হবে তো হবে কেন, বাচ্চা পর্যন্ত পায়ের উপরে বড় করে বড় হইতেছে। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে, আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। ইয়া রসুল আল্লাহ, মেনে নিলাম, কিন্তু যুক্তি একটা শেষ, আরেকটা যুক্তি আমার রয়ে গেছে। বলছে সেটা আবার কি? আমার বড় ভাইকে গ্রহণ করছেন, ও ট্যাংট্যাঙায় লম্বা হয়ে গেছে, আমার চেয়ে শক্তি বেশি না। যদি বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায় দেখতে পারেন। আল্লাহ রসুলের পছন্দ হয়ে গেছে যুক্তি, বলছে দেখি লাগো তো মল্লযুদ্ধ। তো বড় ভাই গলা ধরে বলছে তোর জান্নাত হয়েছে, আমার হইলে অসুবিধাটা কি, আমি ধরবো আর তুই পড়া যাবি। বস প্রত্যেকবার বড় ভাইকে আশ্রয়তেছে, কেন ভিতরে জান্নাতের সব, বাচ্চা পর্যন্ত পাগল। রাবেয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6। আমি ইথিওপিয়া 6 বার গেছি। যাকে রাবেয়া বসরি বলে, আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি ইথিওপিয়া। সে বসরায় কৃতদাস হিসাবে চলে গেছিল, ওইখান থেকে তাকে বসরি বলা হয়। আসলে ওইখানে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। 33 বছর বয়সে রাবেয়া মারা গেছে। আজকেও মা বোনরা রাবেয়ার নামে চুমা খায়, চুমা। রাবেয়া কিচ্ছু করে নাই, মালিককে রাজি করছে, কিচ্ছু করে। মালিক রাজিয়ার উপরে রাজি ছিল। নতুন কাপড় পর্যন্ত কাফনে জোটে নাই, পুরান কাপড়ে দাফন করা হয়েছে রাবেয়াকে। স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পরা ছিল, কেননা জান্নাতের পোশাক আল্লাহ আলো দিয়া বানাবে। সবচেয়ে ছোট লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের। কয় কিলোমিটার? লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা, হ্যাঁ। হায় মা বোনদের পায়ে হাত রেখা বলবে একটু সবুর করো মা, একটু সবুর কর বোন। সবচেয়ে কম দামি লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ হবে। আল্লাহ বলে আমি পড়াবো, আমি খোলাবো, পড়ার কষ্ট দিব না, খোলানোর কষ্ট দিব না। আল্লাহ পড়াবে, ডেলি 70 বার ড্রেস চেঞ্জ করবে। মনে উঠলো তো চলো, কিল্লিগা জানি বারবার ঘুরে ঘুরে জান্নাতের দিকেই জায়গা। ডেলি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, দাওয়াত। কখনো পাক মেহমান দেখা হয়, কখনো পাক মেজমান হিসাবে হয়। বড় লোকের বাড়ি বলে কথা, ঠিক না? হুজুর আসছে তো কি হয়েছে, ঠিক না? ডাইলার বাদ দেওয়া যায় নাকি? তো নিজের বড়ত্ব দেখানোর জন্য পাক করে, ঠিক না? তো খাওয়াবে কে? কে? আল্লাহ। কে? আল্লাহ কে? হ্যাঁ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিক। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, মাশরিকের মালিক, মাগরিবের মালিক। রব্বুল মাগরিবাইন, রব্বুল মাশরিকাইন, দুনো মাশরিকের মালিক, দুনো মাগরিবের মালিক। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের মালিক। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের বাদশাহী আল্লাহ, জমিনের বাদশাহী আল্লাহ। ওই আল্লাহ খাওয়াবে। শুধু আল্লাহ না, যিনি রহমান, এক পদের মালিক হয়ে এত খাওয়াইলো, তো আল্লাহ তো এক পদের মালিক না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুল সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীর হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়্যুল المتين الوليد الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ খাওয়াবে।
প্রতি শুক্রবারে খাওয়াবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, পোশাক পরাবে, খুশবু লাগাবে, তারপরে গিফট দিবে গিফট। প্রতি শুক্রবারে আমাদের জান্নাতের সব প্রসাধনী চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ যে গিফট দিবে পুরান গুলা বাই করে দিবে, আল্লাহর গুলা সাজাবে, সাজাইও আরো বাকি থেকে যাবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে। আল্লাহর কাছ থেকে খাওয়ার পরে ছবির বাজারের ভিতর দিয়ে বাহির হবে, ছবির নিচে লেখা থাকবে তোমার যদি পছন্দ হয় আমি তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি, যেই রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে। মহিলারা আলাদা বাজারে ঢুকবে, এরা যেরকম চাবে ওরকম চেহারা হয়ে যাবে। আপনি বলবেন একজন আরেকজনকে চিনবে, তো চিনবে কি করে? তখন তো দেখা যাবে একজন আরেকজনেরটা লইয়া ভাইগা যাবে, ঠিক না? এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিট দিছেন, এই জন্যই দুনিয়াতে ব্লুটুথ দিছেন। এই দিক দিয়ে চেঞ্জ হবে, এই দিক দিয়ে স্বামীর কাছে ছবি চলে আসবে, এদিকে স্বামী চেঞ্জ হবে, স্ত্রীর কাছে ছবি চলে যাবে, যার যারটা শেষে হাতে ধরে জান্নাতে চলে যাবে। সাহাবা এই জন্যই আল্লাহকে রাজি করার পিছনে পাগল হয়েছিলেন, নাইলে ওনারাও আমাদের মতো দুনিয়া বানাইতে পারতেন। যারা ডাকলে মেঘ আসে রূপগঞ্জের মানুষ, ওরা কিনা পারত। যারা সমুদ্রের ভিতরে ঘোড়া দৌড়াইতে পারত, ওরা কিনা পারত। যারা 1400 বছর আগে ভিডিও কলিং করতে পারত, ওরা কিনা পারত। যাদের চিঠিতে 4500 কিলোমিটার দরিয়ায় নীল, আমি 6 বার দেখছি ওই দরিয়ায় নীল, 6 বার গেছি আমি সুদান। ওই দরিয়ায় নীল 4500 কিলোমিটার পানি দিতে বাধ্য হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিতে। ওরা কিনা পারত, আল্লাহকে রাজি করে ফেলছিলেন। ওরা পারত দুনিয়া বানাইতে, কিন্তু দুনিয়া বানান নাই। কেননা 60-70 বছর এখানে বানায় লাভটা কি হবে, এই জন্য বানান নাই। কিন্তু পারতেন, এটার প্রমাণ আমাদেরকে দিয়া গেছেন যে আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ আমাদের সাথে, আল্লাহ আমাদের উপরে রাজি। বিদে আমরা যেমন চাই আমি। এই জন্য জান্নাতের জন্য ওনারা পাগল ছিলেন, পাগল। নারী তো নারী, পুরুষ তো পুরুষ, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন। নাইলে পায়ের উপরে বড় করে দাঁড়াইবে, বড় হবে তো হবে কেন? বাচ্চা পর্যন্ত পায়ের উপরে বড় করে বড় হইতেছে। আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিবে। আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, কেন আমি সামনে যেরকম দেখি পিছু এরকম দেখি, সামনে ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি, আমি নিচে যেরকম দেখি উপরে ওরকম দেখি। এইখানে বসে আমি জান্নাত দেখি, তুই আমার চোখে ফাঁকি দিবি তো দিবি কি করে? বলছি ইয়া রাসূলুল্লাহ, মেনে নিলাম, কিন্তু যুক্তি একটা শেষ, আরেকটা যুক্তি আমার রয়ে গেছে। বলছি সেটা আবার কি? আমার বড় ভাইকে গ্রহণ করছেন, ও ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, আমার চেয়ে শক্তি বেশি না। যদি বিশ্বাস না হয় মল্লযুদ্ধ লাগায় দেখতে পারেন। আল্লাহ রসুলের পছন্দ হয়ে গেছে যুক্তি। বলছে দেখি লাগো তো মল্লযুদ্ধ। তো বড় ভাই গলা ধরে বলছে তোর জান্নাত হয়েছে, আমার হইলে অসুবিধাটা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি। বস প্রত্যেকবার বড় ভাইকে আশ্রয়তেছে, কেননা ভিতরে জান্নাতের সব, বাচ্চা পর্যন্ত পাগল। কেন হবেন না? সারা দুনিয়া জান্নাত শুনছে, চোখে দেখে নাই। আমরা জান্নাত চোখে দেখছি, আমাদের নবী দেখছে, মানে আমরা দেখছি। সত্য তো? আমরা জান্নাত চোখে দেখছি, কোন উম্মত জান্নাত চোখে দেখে নাই। আমাদের নবীজি জান্নাত চোখে দেখা এসে বলছে ওমর তোর বাড়ির বাহির এত সুন্দর, ভিতর কত সুন্দর। কয় দেখা আসতেন, কয় ইচ্ছা তো ছিল, কিন্তু তোর আত্মমর্যাদার কথা মনে উঠছে, চোখের পানি জড়ায় বলছি ইয়া রাসূলুল্লাহ, দেখা আসতেন বাহিরটা এত সুন্দর, আমার বেডরুম আল্লাহ কত সুন্দর বানাইছে, একটু দেখা আসতেন। আয়েশা বলছে আলী তোর বাড়ি দেখা আসছি। কোথায়? আমার বাড়ির সামনে। ফাতেমা আমাকে না দেখা থাকতে পারে না, আমি ফাতেমাকে না দেখা থাকতে পারি না, বিদায় তোর বাড়িটা আমার বাড়ির সামনে আল্লাহ বানায়া দিয়েছেন। আমি বারিন্দায় যাইতে দেরি, ফাতেমাকে দেখতে দেরি হবে না, ফাতেমা বারিন্দায় যাইতে দেরি, আমাকে দেখতে দেরি হবে না। আলী, আরে আলী, জান্নাতে যেখানে গেছি সব জান্নাত জিজ্ঞেস করতেছে আলী আসবে তো আসবে কবে আলী আসবে? জুবায়ের, জান্নাতে যেখানেই গেছি ওইখানে জিজ্ঞেস করতেছে জুবায়ের কেমন আছে, কখন জুবায়ের আসবে, আমরা জুবায়ের জন্য অপেক্ষা করতেছি। হারিস বিন নোমানকে বলতেছে হারিস বিন নোমান
তুই এরকম কি কাম করলি? জান্নাতে যেইখানেই যাই ওইখানে দেখি লাউড স্পিকার খোলা, তুই কোরআন পড়তেছ, তার জান্নাতের নেয়ামত, জান্নাতের হুর তোর কোরআন শুনতেছে। তুই এই মর্যাদা পাইলি তো পাইলি কি কইরা? তো জিবরিল কানে কানে বইলা দিছে কি কইরা পাইলো। ও তো জানে না কি কইরা পাইলো। ওর বুড়া মা আছে, ও সারাদিন মার সেবা করে, মায় মাঝে মাঝে হাত উঠায়া দেয়, আর ওই হাত উঠাইতে দেরি সমস্ত পর্দা সরতে দেরি হয় না, আর ওই দোয়া আল্লাহর আরশে যাইতে দেরি হয় না, আর আল্লাহ ওইটাকে লুইপা নিতে দেরি করে না। আল্লাহ হারেসকে মার খেদমতের কারণে মর্যাদা দিয়েছেন যে হারেস দুনিয়াতে কোরআন পড়ে জান্নাতে লাউড স্পিকার খোলা শোনা হয়। সাহাবা জান্নাতের জন্য পাগল ছিল। ও যুবক, জান্নাতের সৈকত আছে, দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রেখা দিয়েছেন, বুকে লাইগা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে কেন আসলি? দেখোস না এত দেরি করে কেন আসলি? দুইটা সৈকত, একটার নাম বাইদাত আর একটার নাম বাইদাহ। সকালে একটা যাবে দৈরা নিয়ে আসবে, একটা বিকালে একটা যাবে, ওইখান থেকে একটা দৈরা নিয়ে আসবে। ওইখানে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে। আল্লাহ বানায় রেখা দিছে, এই জন্য ওইখানে প্রতিযোগিতা ছিল। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নারীও প্রতিযোগিতা করতেন, পুরুষও প্রতিযোগিতা করতেন, যুবকও প্রতিযোগিতা করতেন, বাচ্চাও প্রতিযোগিতা করতেন। আল্লাহকে সঙ্গে নিতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহকে পাইতে হবে। যদি কথা বুঝে আইসা থাকে, শেষ সীমানায় চলে আসছি, ওয়াদা করেন আল্লাহকে রাজি করতে চান? পাক্কা? আল্লাহ কবুল করুক। কিন্তু আমি যদি প্রশ্ন তুলি রূপগঞ্জে, আল্লাহকে তো চোখে দেখা যায় না, কেমনে রাজি করবেন? কেমনে রাজি করবেন? আল্লাহ সহজ করছেন, আমাদের উপরে দয়া করছেন। কেন? আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ রাউফ, আল্লাহ জওয়াদ, আল্লাহ করিম, আল্লাহ হান্নান, আল্লাহ মান্নান। আল্লাহ বলছে আমাকে রাজি করতে চাও, আমার দাবি পূরণ করতে চাও, তাহলে আমার বন্ধুকে রাজি করো, আমি রাজি হয়ে যাব। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে রাজি করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই জন্যই আসছে, কেন আল্লাহকে রাজি করার এখানে প্রশ্ন হইতে পারে তোমাকে রাজি করব তো করব কি কাবে? তো আল্লাহ বলছে আতিউর রাসূল, আমার রাসূলকে রাজি করো, আমার রাসূলের গোলাম হয়ে যাও। আমার রাসূল রাজি তো আমি রাজি, আমার বন্ধু রাজি তো আমি রাজি। সহজ করছেন, আল্লাহর বন্ধুকে রাজি করতে হবে। আল্লাহর বন্ধু কে? কে? হায় হায়, যার কান্না তো দূরের কথা, যার মার কান্নাও আল্লাহ সইতে পারেন না। যখন পেটের থেকে দুনিয়াতে আবির্ভাব ঘটছে, দুনিয়াতে পা রাখতে দেরি, আমিনা কোলে নিয়ে কানতে দেরি করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, সবাই জিজ্ঞাসা করছে আমিনা কাঁদিস তো কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই, মানে এতক্ষণে খেলনা নিয়ে আসতো। বাপ তো খেলনাই নিয়ে আসে সন্তানের জন্য, ঠিক না? কতজনে তো আগেই পাঠায়া দেয়। যদি জিজ্ঞেস করে দোস্ত খেলনা দিলি কেন, করে দূর কোস না, 6 মাস পরে বাচ্চা হবে, ওই সময় তো আমি থাকবো না, তুই খেলনা নিয়ে যা। এরকম নিতে নিতে খেলনা টাল আগে বিদেশ থেকে আইসা বসা থাকে, ঠিক না? তো আব্দুল্লাহ নাই, খেলনা এতক্ষণে চলে আসতো। আল্লাহ আইসা বলতেছে আমিনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ খেলনা আল্লাহর কোত্থেকে আনতো? মক্কার ওলি বাজার থেকে। সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার, ডুবতে দে সূর্যটা, চাঁদকে খেলনা বানায় পাঠায়। চাঁদ ডুবছে, সূর্য ডুবতে দেরি। আবু তালেব বলে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ নিচে নামতে দেরি করে নাই। মাথার কাছে যখন চলে আসছে, আমি একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায় ভাতিজা। এক চিৎকার দিয়া মক্কা জমায়া ফেলছি। আমার চিৎকার তো আমার চিৎকারেই, কিন্তু চাঁদ মাথার উপরে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, হাত পা নাড়াচাড়া করতেছিলা, তোমার পায়ের হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল।
মক্কা দেখতেছিল চাঁদও ডান্স করে। চাচা চাঁদ কি বলতেছিল জানেন? কথা তো জানি না। বলে চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছে। কয়েকদিন পরে যখন হাঁটি হাঁটি পাপা হয়েছে, তামিনা আবার কাঁদতেছিল। সবাই জিজ্ঞেস করছে এখন কাঁদিস কেন? এখন তো হাঁটতে শিখছে। বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা এদিক ওদিক নিয়ে যায়। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি গলি ঘুরাবে, বড় দুইটা মেলা ওকাদার মাজান্না ওইখানে নিয়ে যাবে, একটু দূর নানার বাড়ি নিয়ে যাবে, দাদার ওইখানে নিয়ে যাবে, এই জমিনেই তো ঘুরাবে, তাই না? সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার, আসতে দে ঘুরার সময়, আমি আল্লাহ নিজে ঘুরাইতে নিয়ে যাব। কোরআন এটাই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এইখানে আসরার ফাইল আল্লাহ। আল্লাহ বলে আমি রব চলে আসছি, বন্ধুকে আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে গেছি মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, সব বন্ধুকে ঘুরায় দেখাইছি। বাকি ছিলাম আমি, তো পাশে বসায় বললাম, বন্ধু ঘুরতে যখন আসছেন তো আরেকটা বাকি রাখবো তো কেন? আমার পাশে বসেন, আমাকে দেখেন, আমাকে দেখায়া যাত্রা তার কাছে পাঠায় দিছি। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি রাজি হইলেই আল্লাহ রাজি হয়ে যাবে, উনাকে পায়া গেলেই আল্লাহকে পায়া যাবে, উনি পক্ষে আসলেই আল্লাহ পক্ষে হয়ে যাবে, উনি খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। হয় হয় বুঝছিলেন দুনিয়ার কিছু নারীরও ইতিহাস আছে, কিছু পুরুষেরও ইতিহাস আছে, কিছু যুবকেরও ইতিহাস আছে, দুনিয়ায় কিছু বাচ্চারও ইতিহাস আছে। এক বাচ্চাটা না বললেই নয়। বেলাল যখন ফিরে আসছে, মদিনা মুনাওয়ারায় আযান দিতেছেন, হাসান হোসাইনের অনুরোধে প্রথম তো দিতে রাজি হন নাই। হাসান হোসাইন যে বলছে, চাচা বেলাল একটু আযান শোনাবে না? তো বলছে সবারটা তো ফেরত দিলাম, কিন্তু তোমরা অনুরোধ করছো, এটাকে ফেরত দিতে পারবো না। এটা ফেরত দিলে আল্লাহ রসুলকে ফেরত দেওয়া হবে, কেননা তোমরা দুইজন আল্লাহ রসুলের কলিজার টুকরা। আযান দিতে যখন দাঁড়ায় গেছেন, মদিনায় কান্নার রোল চলতেছিল। শিশ বাচ্চা, ছোট বাচ্চা মার কোলে বসে আছে। মাকে জিজ্ঞেস করছে, মা কাঁদিস কেন? ওই যে বেলালের আযান শুনিস না? বেলাল ফিরে আসছে, ওই যে আযানের ধ্বনি কানে আসতেছে, রসুলের জামানার কথা মনে উঠছে, চোখের বাঁধ ভেঙে গেছে, পানিতে বুক ভাসতেছে। তো বাচ্চা জিজ্ঞাসা করতেছে, মা বেলাল তো চলে আসলো, আযান তো দিল, তোমাদের তো রসুলের জামানা স্মরণ চলে আসলো, আমাকে বলো আমাদের রসুল কবে আসবে, আমি কবে দেখবো, আমার দিন কবে ঠান্ডা হবে? বাচ্চা এরকম ছিল। সবচেয়ে বড় নিদর্শন, সবচেয়ে বড় আদর্শ, সবচেয়ে বড় একের ভিতরে 100, সবচেয়ে বড় ওই জিনিস যেটা পূর্ণ তো জীবন পূর্ণ, যেটা পূর্ণ তো জীবন পূর্ণ, যেটা কমপ্লিট তো জীবন কমপ্লিট, যেটা ওকে তো জীবন ওকে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই জন্য যাওয়ার সময় চিৎকার দিতেছেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। শুনায় দিয়ে গেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ ফাইদা সালুহা সালুহা সাইরুল আমাল। তুমি নামাজ পুরা করতে দেরি, আল্লাহ জীবন ওকে লেখা দিতে দেরি করে, জীবন ওকে। হায়, এই জন্য নামাজ হলো সবচেয়ে বড় আদর্শ। কি আজকের থেকে পড়বেন না ছাড়বেন? কে কে ওয়াদা করতে পারেন যে পড়বো? পাক্কা? যুবকরা কি বলে? ওয়াদা, কিন্তু আল্লাহ কবুল করো। পাক্কা তো? কিন্তু না হইলে যদি আপনি না পড়লেন, তাহলে আপনার জন্য দুঃসংবাদ শোনায় দেয়। আব্দুল কাদের চিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছে, আমি লিখি নাই। উনি বলছেন, শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমার প্রথম ঘুমের থেকে উঠা বলে, যখনই ঘুমায় আর ওঠে তখনই শুকর বলে, আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে।
জিজ্ঞাসা করে আল্লাহ কেন? ওর চেয়ে বড় হতভাগা, ওর চেয়ে বড় কপাল পোড়া, ওর চেয়ে বড় নিমক হারাম, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ, ওর চেয়ে বড় নিকৃষ্ট আমার কাছে কেউ নাই। ওর চেয়ে বড় অদম আমার কাছে কেউ নাই। বিদায় যদি আজকের থেকে ছাড়েন তাহলে আপনি ভাইবা দেখেন, আমি বলবো না, শুকরি আপনাকে সবচেয়ে অদম বলবে, আপনাকে নিকৃষ্ট বলবে, আপনাকে অকৃতজ্ঞ বলবে, আপনাকে কপাল পোড়া বলবে, আপনাকে হতভাগা বলবে। অথচ সে নিজেও সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী এই কথা বলে যে আল্লাহ আমি বেনমাজিকে দেখতে চাই না, এই জন্য পায়ে হাত রাখা বলি কেউ নামাজ ছাড়ব